হ্যালো শিক্ষার্থীরা, আজ আমরা এইচএসসি আইসিটির খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বুলিয়ান উপপাদ্য নিয়ে কথা বলবো। আমাদের এইচএসসির বিভিন্ন ধরনের পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায়ও বিভিন্ন ধরনের এমসিকিউ চলে আসে, যেগুলো আমাদের সরলীকরণ করার জন্য বুলিয়ান উপপাদ্যের প্রয়োজন হয়। তা আমরা আগে বুলিয়ান উপপাদ্যের বিভিন্ন ধরনের সূত্র আগে জেনে নিই। দেখো, এইখানে একটা সূত্র আছে 1 প্লাস এ সমান সমান 1। এইখানে এ মানে এনিথিং, যে কোনো কিছু হতে পারে, 1 প্লাস বি হতে পারে, তখনও 1 হবে। তা 1 প্লাস এনিথিং, আমরা এনিথিং বলি, এটাকে এনিথিং বলি। 1 প্লাস এনিথিং সমান সমান কি 1। আমরা 1 কখনো যদি 1 প্লাস এক্স ওয়াইও পাই, সেখানে কি হবে 1 হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারছি? 1 ইন্টু এ, তখন যদি 1 এর সাথে কোনো কিছুর যদি ইন্টু হয় বা অ্যান্ড গেটের মাধ্যমে হয়, অ্যান্ড অপারেশনের মাধ্যমে হয়, তখন এ হবে, এটা জেনারেল ম্যাথের মতনই। 1 গুণ এ সমান সমান এ, একটু এক্সেপশনাল, তাই না? এখন 0 প্লাস এ আমরা কত জানি? এ। এটা তো আমরা এমনি জেনারেল ম্যাথের মতো জানি, সমস্যা নেই। 0 ইন্টু 0 দ্বারা যদি কোনো কিছু গুণ করা হয়, তাহলে কি হয়ে যাবে অ্যান্সার 0। সেইগুলো জেনারেল ম্যাথের মতনই। এখন দেখি, এইটা একটু আমাদের মনে রাখতে হবে। এ প্লাস এ বার, এখানে এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। এনিথিং প্লাস এনিথিং বার, যে কোনো কিছু যদি প্লাস আকারে তারপরে তার বার থাকে, তাহলে সেটার মান কত? 1। মনে রাখবো আমরা, আমাদের কিন্তু লাগবে। এ ইন্টু এ বার সমান সমান কত হবে? 0। কোনো কিছু আছে তার উপরে, তার ইন্টু দিয়ে তার উপরে কি আছে? বার আছে পরে সামনে, তাহলে কি হবে সেটা? 0। মনে রাখবো এ প্লাস এ সমান সমান এ। এটা মানে কি, কোনো কিছু তার যদি সেইটাই যারা যদি যোগ হয়, তাহলে ওইটা একবার লিখলেই হয়। তো আমি যদি 3 বার এ যোগ দিই, এ প্লাস এ, তখন কি হবে মান এ। কারণ কি আমি বলছিলাম কি, কোনো কিছু দ্বারা যদি আমি বারবার যোগ দিই, তাহলে কি হবে আমাদের এই মানটা একটি মাত্র মান হবে। আবার কোনো জায়গায় যদি আমার একটি মাত্র মানের জায়গা 3টা মান লাগে, তাহলে তখন কি ওই একটার জায়গায় আমরা 3টে যোগ আকারে লিখতে পারবো, একই হবে। এখন আমরা ডি মর্গানের সূত্র শিখবো। ডি মর্গানের সূত্র আমরা সবাই হয়তোবা দেখেছি। ডি মর্গানের সূত্র কি? এই যে উপরে বার আছে, এই বারটা কি হবে? ইন্ডিভিজুয়ালি চলে যাবে। দুইটার উপরে, দুইটা যোগ এ প্লাস বি, তার উপরে বার আছে না, এই বারটা ভিতরের প্রত্যেকটা পথের উপরে বসে যাবে। তাহলে কি হবে? এ বার তার যোগ হয়ে যাবে, এই সাইন পরিবর্তন হয়ে যাবে। সাইন যোগ থাকলে হবে গুণ, মানে যোগ থাকলে হবে ইন্টু, আর ইন্টু থাকলে হবে যোগ। তো বুঝতে পেরেছি? এটা ভেঙে গেল, যার যার প্রত্যেকটা পথের উপরে চলে যাবে, এবং মাঝখানে যোগ আছে, এটা কি হবে? ইন্টু হবে। এখানে কি আছে? ইন্টু আছে, ভেঙে গেল, কি হবে? যোগ হবে। তো এরকম ভাবে যদি বলি এ প্লাস বি প্লাস সি, তার উপরে বার, এখানে ভিতরে কয়টা পথ আছে? 1টা 2টা 3টা, তা 3টার উপরই বার হবে। এ বার, বি বার, তারপরে সি বার। এ বার, বি বার, সি বার। দেখুন মাঝখানে কি সাইন হবে? যেহেতু যোগ আছে, সেহেতু কি হবে? ইন্টু হবে। বুঝতে পেরেছি? এমন ভাবে যদি আমরা বলি এ ইন্টু বি ইন্টু সি তার বার, তাহলে কি হবে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বসে যাবে, সেম সিস্টেম, প্রত্যেকটা পদের উপরে বসবে। তার মাঝখানে কি আছে? ইন্টু আছে, তাহলে কি হবে? যোগ চিহ্ন হবে। বুঝতে পেরেছি? তো এখন আরেকটু আমরা যদি দেখি যে বারের আরেকটা জিনিস আছে, আমরা যদি ডবল বার দেখি, কোনোটার উপরে যদি ডবল বার থাকে, তাহলে এটি কি হবে? একটা শুদ্ধ এ হয়ে যাবে, মানে শুদ্ধটা হয়ে যাবে। বারে বারে কাটা, উপরে বারে বারে বাদ চলে যায়। ঠিক আছে? বুঝতে পেরেছি? এখন দেখো, এটা হলো স্পেশাল সূত্র। এইগুলো ডাইরেক্ট তোমরা এমসিকিউতে পাবা, এসএসসির পরীক্ষায় ডাইরেক্ট এমসিকিউতে পাবা। অন্য অন্য চলক দিয়ে দিতে পারে, কিন্তু ডাইরেক্ট পাবা তোমরা। দেখো, এটা করার জন্য কি করতে হয় আমাদের? এটা মনে রাখতে হবে যে এইখানে আছে কি এ, এইখানে আছে এর সাথে সঙ্গতিপূর্ণ কি আছে এবার, এখানে আছে কি এ, এর সাথে সঙ্গতিপূর্ণ কি আছে এবার, এখানে আছে কি এ, এর সাথে সঙ্গতিপূর্ণ আছে কি এবার, এখানে আছে কি এ, এবার এখানে এর বারের সাথে সঙ্গতিপূর্ণ কি আছে এ। তা দেখো, এইখানে একটা সিঙ্গেলটা বসে যাবে, নিয়মটা মনে রাখবে, সিঙ্গেলটা বসে যাবে, আর এইখানে সঙ্গতিপূর্ণ বাদে যেটা আছে সেইটা বসবে শুধুমাত্র। বুঝতে পেরেছি? এখন যদি আমরা পি কিউ দিয়ে বলি যে পি প্লাস পি বার কিউ, দেখো তো এইখানের সাথে সঙ্গতিপূর্ণ, তা সিঙ্গেল যেটা আছে বসাই ফেলাবো সিঙ্গেলটা। এখন কি হবে? এই যে সঙ্গতিপূর্ণ বাদে যেটা আছে সাথে, সেটি বসে যাবে। সিম্পল না? সিম্পল না? এখানে কি আছে? এবার সিঙ্গেলটা বসে যাবে, আর এখানে এর সাথে সঙ্গতিপূর্ণ কি আছে? এ আছে, তাহলে হবে না এ, তার বাদ বি কি আছে? বি আছে, বি বসে গেল। বুঝতে পেরেছি? এমনভাবে আমাদের করতে হবে। চলো, আমরা তো অনেক সূত্র দেখলাম, এখন একটা সরলীকরণ করি।
তাই সরলীকরণ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে উপরে সূত্রগুলো শিখলাম না, কোনো একটা সূত্রেতে আমাদের এটাকে ফেলাতে হবে। তো ফেলানোর জন্য আমার মনে রাখবো যে ছোট করতে হবে। এই যে 4টা পদ আছে, এই পদগুলোর কি করতে হবে, ছোট করার চেষ্টা করতে হবে। ছোট করবো কিভাবে, সূত্রের মাধ্যমে ছোট করার চেষ্টা করতে হবে। এখন দেখি এই যে 4টা পদ আছে, এই কোন দুইটার মাঝে সর্বোচ্চ কমন যায়, কোন দুইটার মাঝে মানে তিনটা যাইতে পারে সেটা দেখি আগে। এখানে এ বি আছে, এখানে এ বার বি আছে, সি আছে, সি আছে। তো এইবার এইখানের মধ্যে কি মিল আছে, এটার মধ্যে কি মিল আছে, এখানে আছে, এখানে আছে হলো এ সি, না এখানে আছে বি সি, এখানেও আছে বি সি, মিল আছে। এখানে আছে কি বি বার সি, এইখানেও আছে কি বি বার সি, দেখছো? তা আমাদের উল্টেই লেখা লাগলো না, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটা সুন্দর মিল আছে। তাই এখানে কি প্রথম দুইটার থেকে সর্বোচ্চ কমন কি যায়, বিসি যায়, বিসি যায়। এখানেও বিসি আছে, এখানেও বিসি আছে, দুইটা পদের মধ্যে। তো এখানে বিসি বাদ দিয়ে কি আছে, এ আছে, এখানে কি আছে, এ বার আছে। দেখো এখন আমরা তো বলছি সর্বোচ্চ কমন নিতে হবে, সর্বোচ্চ কমন নিয়ে আমাদের বেনিফিটটা দেখতে হবে, যে বেনিফিট কি আসলে হয় কি না। দেখো এখান থেকে যদি আমি বিসি কমন নিই, এখান থেকে যদি বিসি কমন নিই, দেখছো এখানে একটা সূত্র পড়ে গেছে। আমরা কি এই সূত্রটা শিখেছিলাম, এ প্লাস এ বার সমান সমান কত, 1। কোনো কিছু তার প্লাস কোনো কিছু বার সমান সমান কত হবে, 1। দেখছো এই জন্য আমরা ওইটা করছি, আমরা অন্যটা দেখিনি, অন্যটার সাথে দেখিনি যে মিল আছে কি না। এটা আমরা করতে করতে আমরা পেরে যাবো এটা। এইখান থেকে দুইটার মধ্যে কি মিল আছে, এ সি মিল আছে, না বি বার সি মিল আছে, বি বার সি। তো এখান থেকে কি থাকে, এ থাকে, এখান থেকে কি থাকে, এ বার থাকে। দেখছো আমরা শিখেছিলাম এ বার প্লাস এ, বা এ প্লাস এ বার একই কথা, এ প্লাস এ বার একই কথা। যোগের সময় আমরা আগে আগে পরে লিখতে পারি, না তাই না? এখানে 1 হবে, এখানে 1 হবে, একই কথা। তো এখন আমি এইটার মান কত হলো 1, তো এখানে লিখবো বিসি ইন্টু 1। তো 1 দিয়ে কোনো কিছু গুণ করলে তো সেইটাই হয়, লেখা লাগে না, কিন্তু লিখে দেওয়া ভালো। ঠিক আছে, এখানে কত হবে, এখানে এখানে ইন্টু 1, বুঝতে পেরেছি? এখন কি করতে হবে, এখন আমরা দেখবো অনে দিয়ে গুণ দিলে, আমরা প্রথমে দেখছিলাম অনের সাথে কোনো কিছু গুণ দিলে সেটি হয়ে যায়। তো এখানে কি থাকলো, বি সি থাকলো, এখানে কি থাকলো, বি বার সি বার, কি থাকলো বি বার, মানে বি বার, এখানে বি বার সি হবে, বি বার সি, বি বার সি বার হবে না, বি বার সি হবে। দেখছো? এখন দেখো এটা এই দুইটার ভিতর আবার কি কি কমন আছে, সি কমন আছে। সি কমন নিয়ে আমরা, তারপরে এখান থেকে থাকে বি, এখান থেকে থাকে বি বার, আবার সেই একই সিস্টেম যে আমরা এই প্লাস এ বার। এখন আমরা বলছিলাম এখানে কি এই হতে হবে এমন কোনো কথা আছে না, নেই, যে কোনো চলক হতে হবে, ওইটার বার হলেই হবে। তাই এখানে কি হয়েছে, এইটার মান কত 1, সি ইন্টু 1, তাহলে মান কত হবে, 1 দিয়ে কোনো কিছুর গুণ করলে সি হয়, অ্যান্সার। আমরা কি বুঝতে পেরেছি? এইভাবে আমরা করতে পারবো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।